তোমরা সবাই শান্ত হয়ে বসো। এমপি সাহেব আমাদের মাঝে আসতেছি। সবাই স্লোগান দেন। এমপি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এমপি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এমপি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এমপি সাহেবের আগমন। শুভেচ্ছায় সিঁড়ি কই? সব আপনি সিঁড়ি করে ফেলেন। এটা তো কোয়ার্টার স্টেজ। ওয়াটার টেস্ট মানে তোর রাইতে 2 লাখ টাকা দিলাম বাস দে স্মার্ট টেস্ট বানাবার জন্য। বার্থডে স্টেজ বানাবো মানে বার্থডে স্টেজ বানানোর ফলে কি হয়েছে জানেন? খবর নিয়েছেন কোনো? এই বার্থডে স্টেজের কারণে কত এমপি মন্ত্রী ভেঙে পড়ে গেছে আপনি জানেন? কাজটা ভালো করেছিস, একবারে বিড়ালের বাচ্চার মতো কাজ করবি। এই স্টেজে আপনি ছবি শুটিং করতে পারবেন, লাফালাফি করতে পারবেন, ড্যান্স দিতে পারবেন, ক্রিকেট খেলতে পারবেন। এই স্টেজ কোনো করতেই পারবেন। তো যাই হোক প্রিয় এলাকাবাসী, আমাদের মাঝে এখন কে এমপি হাজির হয়েছেন। এখন আপনাদের মাঝে অগুরুত্বপূর্ণ বলবেন এবং আপনারা সবাই বিশৃঙ্খলাভাবে বসে তার বক্তব্যগুলো শুনবেন। যাই হোক প্রিয় এলাকাবাসী, আমি এবার এমপি নির্বাচনে খাড়াইছি। আপনারা আমাদের চিনেন, দেখেছেন, আমাকে টিকটকেও দেখেছেন, আপনারা দেখেন নাই? কোন বিষয়? আপনার কথা কোথায় দেখি? আপনার নাম কি? আপনাকে নমিনেশন দিল কিরা? আপনি কোন জায়গাতে নমিনেশন পেলেন? ও আচ্ছা, চিনছি, ফলোটা দেখো। ওই তুই আমার যোগ্যতা সম্পর্কে জানোস? আমি টিকটক সেলিব্রিটি, আমার টিকটকে 5000 ফলোয়ার। একজন নায়ক যদি নির্বাচনে দাঁড়ায়, একজন ক্রিকেটার যদি নির্বাচনে দাঁড়ায়, একজন ফাইটে যাওয়া শিল্পী যদি নির্বাচনে দাঁড়ায়, আমি টিকটক প্রতিবন্ধী কিসের জন্য নির্বাচন করতে পারবো না? ঠিক বাসন যদি মু জনগণই তো নাই, তোর রাইতে 3 লাখ টাকা দিলাম, বাসন যদি মু কিরা আপনার ভাষণ দিতে থাকেন। এই আপনার ভাষণ শুনে এলাকার মানুষ কানে কানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এমপি নির্বাচনে দাঁড়িয়েছি। এমপি নির্বাচনে পাস করতে পারি, আপনাদেরকে টিকটক প্রতিবন্ধী উপহার দিব। ঠিক এমপি যদি এই ইউনিয়নে পাস করতে পারি, তাহলে সব ধনীকে কোটিপতি করে দিব। দেশে যদি আমি নির্বাচনে পাস করতে পারি, তাহলে রাস্তা যদি পাকা নাও করতে পারি, আমার বাড়ির সামনে দিয়ে ইনশাআল্লাহ রাস্তা পাকা হয়ে যাবে। আমাদের বাড়ি আসতে কোনো সমস্যা না হয়, ভালো ভালো টিকটক প্রতিবন্ধী ভিডিও বানিয়ে নিয়ে যেতে পারেন। ঠিক ঠিক আমি একজন ক্রিকেট প্রেমিক লোক। আমি যদি এই দেশে পাস করতে পারি, ক্রিকেট খেলা বাদ দিয়ে প্রত্যেকটা শোরুম ফ্রিতে আমি উদ্বোধন করে দেবো। এমপি সাহেব, আপনি যে বললেন আপনি যে বিনামূল্যে শোরুম উদ্বোধন করে দেবেন, আপনি কি আদতে করছেন না করবেন? আরে বেটা, নির্বাচনের আগে এসব ভাষণ দিতেই হয়। নির্বাচনের পর 5 লাখ টাকার নিচে কোনো শোরুম উদ্বোধনই হবে না। গত 4-5 বছর ধরে কোনো কাপ আনতে পারতেছি না। আসিফ নেতার সাথে ভোট গ্রহণ করে কাপ না আনার ব্যবস্থা করছি। ভালো খেলে তাকে সরিয়ে দিয়ে, যে প্লেয়ার ভালো খেলতে পারে না তাকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক ঠিক চিন্তা না করে ইউটিউবে যায় ফাটা শিল্পীর গান শুনবেন। আপনারা জান কি আমার ভাষণটা এখনো শেষ হয় নাই। আপনার চালাইতে বললো, এক প্লেট আমাকে আকিস বিড়ি দিছে, তা আমাদের 1 ঘন্টা সময় আছে, তা আমরা আগে সময় শেষ আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, সময় মানে এবারে এমপি সাহেব, আপনারা যদি সরকার থেকে 2 লাখ টাকা কাজের জন্য দেয়, আপনারা 1 লাখ টাকা কাজ করে 1 লাখ টাকা ব্যাংকে থন, আপনাদের দেশ থেকে তো শিখা। তাই আপনি আপনার ওইখান থেকে নিয়ে মানে আমার বাচ্চা আছে।